দেখুন, সারা জীবনের কর্মজীবনের প্রথম থেকে বা ছাত্র জীবনের প্রথম থেকে শিখে এসেছি রাজনীতি ক্ষমতার দ্বন্দ্ব এবং ক্ষমতার সঙ্গে স্বার্থ অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সুতরাং একজন রাজনীতিবিদ যে স্বার্থর ভিত্তিতেই কোনো কাজ করবেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নয়, কিন্তু সেই স্বার্থ যদি অনৈতিক হয় তখন মানুষ তাকে কি সমর্থন করে বা করবে? এত বছর ধরে আমার একটা ভুল ধারণা তৈরি ছিল বা কনফিউজ ছিলাম, মুর্শিদাবাদে ওই 24-এর আগে দাঙ্গাটা কে লাগিয়েছিল? কোট আনকোট সেকুলার মানে কমিউনাল দল বিজেপি, তারাই নাকি দাঙ্গা লাগিয়েছিল। আজ তৃণমূলের সদ্য সাসপেন্ডেড বিধায়ক তিনি কি বললেন? অদ্ভুত ব্যাপার। এবং এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার সমস্ত ধারণাগুলোই কেমন যেন গোলাতে শুরু করেছে। দেখুন, হুমায়ুন কবির চলে যাওয়ার ফলে বা সাসপেন্ডেড হওয়ার ফলে দুটো সম্ভাবনা পরিষ্কার। প্রথম সম্ভাবনা, তিনি যে দম নিয়ে আজকে বললেন যে আমার সাথে মিথ্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলমানদের নিজের স্বার্থে ব্যবহার করেছেন, সেটা কিন্তু একটা হিম্মতের পরিচয় দেয়। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মুসলমান নেতা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অ্যাটাক করেনি যেটা উনি করলেন। উনি হাতের তালুর মতো মুর্শিদাবাদকে চেনেন। উনি 3বার দল বদল করার পরও যে দলে গেছেন, মানে ভিন্ন ভিন্ন দলে গেছেন, সেই দলের অ্যাসেট হয়েছেন। সুতরাং 26-এর নির্বাচনের গায়ে গায়ে এসে উনি যখন এই ধরনের কথাগুলো বলতে শুরু করেন যে 234টা জায়গাতে 294টা বোধহয় বললেন যে আমি সব আসনে প্রার্থী দেব নতুন দল গঠন করে, তখন একটা জিনিস পরিষ্কার, উনার কটা জিতবে সেটা ব্যাপার নয়, তৃণমূলের কিন্তু ক্ষতি করার সম্ভাবনা একটা থাকবে, ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দ্বিতীয় যে সম্ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিজমার পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলের সাংগঠনিক শক্তির পাশে, প্রশাসনিক শক্তির সামনে এই যত ক্ষমতায় থাক হুমায়ুন কবির খড়কুটোর মতো উড়ে যাবেন। বস্তুপক্ষে তিনি যে 3বার দল বদল করেছেন, এটা কিন্তু একই সঙ্গে তার ক্রেডিবিলিটিটাও আঘাত করেছে।